আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলে নামাজ নিশ্চয়ই সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা দেখি নামাজ পড়ি আবার মোটামুটি অনেক অন্যায় কাজের সাথে জড়িত। হ্যাঁ, আল্লাহ বললেন নামাজ সকল অন্যায় কাজ থেকে বিরত রাখে, আবার আমরা নামাজও পড়ি অনেক অন্যায় কাজের সাথেও আমরা জড়িত। তাইলে আল্লাহকে মিথ্যা বলছেন? আল্লাহ মিথ্যা বলে নাই, আল্লাহ কি সত্যি বলছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন কিতাব যার মধ্যে ভুল নাই, ভুলের সংশয়ও নেই। আল্লাহ পাক শুরুতেই বলে দিছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। অনেক পণ্ডিতরা ব্যাকরণগত ভুল ধরে, এই ভুল ধরে, সেই ভুল ধরে, বোঝাচ্ছে। যাই হোক, আল্লাহ বললেন নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা নামাজ পড়তেছি অন্যায় কাজের সাথে জড়িত, তো বিষয়টা কেমন হইল? আসলে যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমরা নামাজই পড়তে পারতেছি না, যার কারণে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারতেছি না। হাদিসের মধ্যে আছে কারো নামাজ পুরোটাই কবুল হয়ে যায়, আবার কারো নামাজ 10 ভাগের 9 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 8 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 7 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 6 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 5 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 4 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 3 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 2 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, আবার কারো নামাজ দলা মোচড় করে এইভাবে তার মুখের মধ্যে ফিরে মারা হয়, নিক্ষেপ করা হয়। তোর নামাজ তুই নেই, তুই যেই নামাজ পড়ছো সেই নামাজ আর উপরে উঠবো না, তোর নামাজ তুই নেই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছে কিছু কিছু নামাজি তারা এমনভাবে নামাজ পড়ে কেমন তারা অলসতা নিয়ে নামাজ পড়তেছে। দৃষ্টিভঙ্গি দেখে পড়া যায় কেমন করে দাঁড়াইছে, কেমন করছে, হ্যাঁ, অলসামি করে নামাজ পড়েছে, বুঝেছ? এই জন্য নামাজকে সুন্দর করতে হবে। বলে যখন আমার নামাজ সুন্দর হয়ে যাবে তখন আমার দ্বারা অন্যায় কাজও হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অবশ্যই নামাজ আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবেই। নামাজটা নামাজের মতো হইলে, নামাজটা নামাজের মতো